ঈদ উপলক্ষে মেয়ের জামাইকে লুঙ্গি না কিনে দেওয়ার কারণে ঈদের দিন সকালবেলা জামাই শ্বশুর বাড়ি এসে গামছা পরে দাঁড়িয়ে আছে। আমরা একটু বিস্তারিত জামাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি। ভাই, ঘটনাটা কি হয়েছে একটু আপনি বলেন তো। আরে ভাই, আমার শ্বশুর আর শাশুড়ি আমাক ঈদের লুঙ্গি কিনে দিবি, আমাকে দাওয়াত দিয়েও লিয়ে আইসে আনার লুঙ্গি দেয় না। তো ঈদের দিন আমি কি করবো? লাস্টে রাগ করে গামছা পরছি যে ইজ্জত গেলে আমার যাবি, ইজ্জত গেলি তোরও যাবি। আমি পাবনার সওয়াল, আমি সাদা মাটা সওয়াল, সরল সোজা, তাই বলি তো বোকা লয়। আমি তো এত বোকা লয় যে তুমি লোভ দেখাবে, লোভ দেহা তো দিবে লয়, এটা তো আমি মানি লির পারবো লয়। কাম কি আছে? ইজ্জত যদি আমারও যায়, ইজ্জত শ্বশুরেরও যাবি, শ্বশুরকে আমি দেহি ছাড়ি দেবো। মনে করছি কি আমি ঈদের ভিতরে ল্যাংটা থাকবো লয়, গামছা পরে থাকবো, ইজ্জত বাঁচাবো, কিন্তু তোর ইজ্জত রাখবো লয়। আচ্ছা দর্শক, আপনারা দেখতেই পেলেন। আসলে আমরা একটু এই ওনার শ্বশুরের কাছে জানার চেষ্টা করি আসলে এই যে ঈদ উপলক্ষে আপনার মেয়ের জামাইকে নতুন লুঙ্গি কিনে না দেওয়ার কারণে সে গামছা পরে দাঁড়িয়েছে এবং সে বলেছে আপনার ইজ্জত মেরে দিবে, ব্যাপারে আপনি কি বলতে চান? আচ্ছা, আমি যে কোনো কারণবশতে লুঙ্গিটা কিনতে আনতে ভুলে আসি, মানে লুঙ্গি কিনছিলাম দোকানে যে, কিন্তু কিনে লুঙ্গি রেখে আইছি, লুঙ্গি আর নিয়ে আসতে পারিনি। ঈদ আজকে ঈদ, দোকান তো বন্ধ হয়ে গেছে, এখন তো জামাই লুঙ্গি পরে বসে রয়েছে, এখন কি করবো তাই কোন? লুঙ্গি পরে বসি নেই, গামছা পরেছি। গামছা পরেছি কেন পরছি? আপনি আর আম্মা যখন মনে করেন যে ঈদের আগে যখন আমরা দুজন আসলাম, ওই যে ঘরের পিছনে যে কইলেন যে জামাইকে এবার নতুন লুঙ্গি কিনে দেবো, হ্যাঁ, তো কই সে নতুন লুঙ্গি কই? কে আমার কথা ভুলে যান, আপনার কথা তো বলেন নাই। স্যালারি তোরে জামাই, হ্যাঁ হ্যাঁ, তুই তাও কান হচ্ছে শুনিস লুঙ্গি কিনে দেবো, হ্যাঁ, তো শোন বলো জামাই এটা আসার। দর্শক, অলরেডি ওরা কিন্তু তর্কে জর্জরিত হয়ে গিয়েছে। আসলে এই তর্ক বিতর্ক না করে আমরা একটু এই ভাইয়ের বউর কাছ থেকে জানার চেষ্টা করি যে ওনার জামাইকে যে লুঙ্গি না কিনে দেওয়ার কারণ উনি যে কাণ্ডটা ঘটালো, গামছা পরে বসে আছে, আসলে এই জিনিসটা কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় আপনার কাছে? এটা আমার কাছে একটুও ভালো মনে হচ্ছে না, কারণ আমার বাবা হয়তো বলছে সে তাকে লুঙ্গি কিনে দিবে, তার সামনে তো বলে নেই, এবং তার সামনে যে এটাও বলে নেই যে আমি তোমাকে বাবা লুঙ্গি দিব। সে কান পাইতে সেটা শুনছেও, বেশ শুনছো, সেটা চুপচাপ থাকতে, তোমার দিত কি দিত না এটা তুমি দেখতে আগে। এটা না দেখে না শুনে যে গামছাটা পইরা যে এখন বসে আছে, মান সম্মানটা কাজ যাচ্ছে, আমার বাবারই তো যাইতেছে, বাবা যাচ্ছে না। তো এটা যদি সে না বুঝে তাহলে কি বলার এখানে? নিজের বেলায় 16 না, আমার বেলায় 4 না হলে কে? আমার মা আর আব্বা যে কইছে যে বৌমাক শাড়ি দেওয়া লাগবে, যে শাড়িটা পরো নাই, দেখো এটা তোমার মা দিছে? কে দিছে? এটা আমি টাকা জোগাড় করে তোমার মারে দিছিলাম, এই টাকা দিয়ে দিছে। দর্শক, আসলে ওনারা অলরেডি তর্ক বিতর্কে জর্জরিত হয়ে যাচ্ছে। আসলে আমরা তর্কে না জড়াই। এখন বিষয় হচ্ছে আপনি তো এই ওনার শ্বশুর, এখন এটার তো একটা সুষ্ঠু সমাধান দিতে হবে। এখন আপনি কি করতে চাচ্ছেন? এইভাবে থাকলে, এই গামছা পরে বসে থাকলে তো আসলে আপনার ইজ্জত চলে যাবে। আমি জামাইরে বলতেছি, চুপ থাকো, আমার বাবার সমাধান দিবে না, কারণ জয় তো আমার বাবার মান সম্মান গেছেই, তো আমার বাবার তার মান সম্মান নাই, ও গামছা পরেই থাক, ওর কপালে গামছাই যথেষ্ট, ঠিক আছে, সমস্যা নাই, আমি গামছা পরে আসি ভাই, গামছা পরে আসি। আপনারা আমার কথা হলো যে এটা প্রচার করে দেন, সারা বিশ্বে প্রচার করে দেন যে জামাই লুঙ্গি দেন। 10,000 20,000 টাকার জিনিসটা আমি চাইনি। কত লোকের জামাই জুমরা লিয়ে এসে জুতো পাঞ্জাবি একটা ড্রেস আপ সহকারে দিয়ে দেয়, আর আমি সাধারণত লুঙ্গি দিবার চাইছি। লুঙ্গি কয়টা? 500 থেকে 600 টাকা, হ্যাঁ, এরে 150 টাকারও লুঙ্গি পাচ্ছে, পুরনো লুঙ্গি আনি দে, আয়রন করে চকচক করে সামান দি, তাও তো মনে বুঝদির পাইতাম, তাও দেয়নি। কি শ্বশুর আর কি শাশুড়ি আর কি বউ, হ্যাঁ, এই জন্য তোমাকে যে মনে করো যে শাড়ি কিনে দিছে, এমন মিথ্যে কথা কও, হ্যাঁ, এই জন্যই কি মূলত এখন আপনি এই যে গামছা পরে বসে আছেন শ্বশুরের ইজ্জত মারার জন্য? হ্যাঁ, মারবো, সারা দেশ লুটি। দর্শক, আপনারা দেখতেই পেলেন যে ঈদ উপলক্ষে জামাইকে নতুন লুঙ্গি না কিনে দেওয়ার কারণে কিন্তু এই জামাই শ্বশুর বাড়ির ইজ্জত মারার জন্য একটি গামছা পরে সকাল থেকে এখানে দাঁড়িয়ে আছে, এবং তার টার্গেট হচ্ছে আপনার এই শ্বশুর বাড়ি যারাই আসবে তাদেরকেই তিনি এই গামছা দেখাবে, মানে গামছার মাধ্যমে বোঝাবে যে আমার শ্বশুর আমাকে নতুন লুঙ্গি কিনে দেয় নাই।